এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার জমিতে চাষবাসের কাজ করত। চাষবাস করেই তার ছোট্ট মেয়ে বুজ্জিকে নিয়ে জীবনযাপন করত। টুনি কিন্তু তার মেয়েকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করত। জানো ছোটু, বুজ্জিটা তো বড় হচ্ছে, ও তো আর বাচ্চা নেই। এবারে ওকে স্কুলে ভর্তি করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া ছাড়া তো আজকালকার যুগে কিছুই হয় না। আর লেখাপড়া করাতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমি কিন্তু ওর জন্য কঠোর পরিশ্রম করব দিনরাত, বুঝেছো? হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাববো না তো কে ভাববে? কিন্তু হ্যাঁ, তুমি যেটা বলছো যে ওকে লেখাপড়া শেখাবে ঠিকই, কিন্তু কিছু টাকা জমিয়ে রাখো। ওর তো বিয়ে দিতে হবে, তাই জন্য আগে থেকে সোনার গহনা কিছু তৈরি করে রাখো, বুঝেছো? হ্যাঁ ছোটু, তুমি ঠিকই বললে, আমি এমনটাই করব। দেখো না, আমি আমার জমিতে সব রকমের সবজি চাষ করছি। সবজিগুলো ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজের চাষটা একেবারে ভালো হচ্ছে না। আরে টুনি, তুমি এত চিন্তা করছো কেন? তোমার পেঁয়াজ চাষ ভালো হয়নি তো কি হয়েছে? তুমি তো এতগুলো সবজি লাগিয়েছো, সেই সবজিগুলো তো ভালো ফলেছে। সেইগুলো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করো, বুঝতে পারলে? এইভাবে তারা দুজনে কথা বলছিল। অন্যদিকে ওই গ্রামে থাকতো চিচুকাক। সে কিন্তু খুব চালাক ছিল, কারণ সে পরিশ্রম করতে পছন্দ করতো না। সে বিনা পরিশ্রম করেই টাকা উপার্জন করার ইচ্ছা রাখত। আরে এতদিন ধরে চুরি করা জিনিসপত্রগুলো যে রেখেছিলাম সব কিছু তো শেষ হয়ে গেছে। এবারে তো ফের চুরি করতে হবে। ভাবছি এবারে সবজি ফবজি চুরি করব। এখানে তো দেখছি ভালোই চাষবাস হচ্ছে। এই চাষিদের জমি থেকেই সবজিগুলো চুরি করব। এই রকম ভেবে পরের দিনই চিচুকাক পুরো গ্রামটা ঘুরে দেখতে লাগলো। এই বছরের টমেটোর দাম অনেক বেশি থাকাতে সব চাষিরা কিন্তু টমেটো চাষ করেছিল, কিন্তু আবার দাম কমে যাওয়াতে সবারই লস হলো। এখন কি করা যায়? হ্যাঁ, আমি শুনেছি ছোটু টিয়া পাখি আর টুনি চড়ুই নাকি অন্যান্য সবজিও লাগিয়েছে। যাই, একবার গিয়ে দেখি তো ওরা কি কি সবজি গাছ লাগিয়েছে। এই রকম বলে চিচুকাক ছোটুর চাষের জমিতে গেল। আরে এখানে তো দেখছি ছোট টিয়া পাখি বেগুনের চাষ করেছে, কিন্তু টুনি আর তার মেয়ে বুজ্জি তো পেঁয়াজের চাষ করেছে। ওদের পেঁয়াজের চাষ তো ভালোই হয়নি। এখন কি করা যায়? ছোটুর তো বেগুনগুলো খুব ভালোই হয়েছে। হুম, এক কাজ করব। আমি এবারে ছোট টিয়া পাখির কাছে গিয়ে কাকুতি মিনতি করব যাতে ওর জমিতে আমাকে কাজের জন্য রাখে। এই রকম বলে চিচুকাক ছোট টিয়া পাখির জমিতে গেল। ছোটু, আমি খুব সমস্যায় রয়েছি, আমাকে একটু সাহায্য করবে? কেন, কি হয়েছে চিচু? আসলে আমি না এই গ্রামের অনেকের কাছ থেকে ঋণ নিয়েছি। আমি ওই ঋণগুলো পরিশোধ করতে পারছি না, তাই বলছি তোমার জমিতে আমাকে কিছু কাজ দাও না। দেখো চিচু, আমার কাছে এই সামান্য 1 একর জমি পড়ে রয়েছে। আমার স্বামীর মৃত্যুর পরে আমি এতে চাষবাস করছি। আর এই জমিটা এতটাই ছোট যে আমি একাই চাষবাস করে নিই। আমার আর লোকের প্রয়োজন হয় না। আর আমি যদি তোমাকে জমিতে কাজে নিই, তোমাকে আমি কিছু টাকাও দিতে পারবো না। আরে একবার আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো না। দেখো চিচু, আমিও চাই তুমি কিছু একটা করো, কিন্তু আমার এই জমিতে কাজের জন্য কারো দরকার নেই। এইভাবে তারা যখন কথা বলছিল তখন টুনি বলে, আরে চিচু, তুমি চিন্তা করো না। আমার জমিতে আমি পেঁয়াজের চাষ করছি। আমার পেঁয়াজের চাষটা তেমন একটা ভালো হয়নি। আসলে আমার তো 4 একর জমি, অনেকটা কাজ করতে হয়। আর আমি একা সব কিছু করতে পারি না, তাই বলছি তুমি যদি আমার জমিতে কাজ করো ভালো হবে। এইভাবে টুনি চড়ুই তাকে কাজের জন্য বলল। টুনি চড়ুইয়ের কথা শুনে চিচুকাক তখন মনে মনে ভাবল, আরে এই টুনি কি বলছে? ওর জমিতে কাজ করতে হবে? ওরে বাবারে! আর পেঁয়াজ চাষ করছে, আর পেঁয়াজ চাষে যে অনেক খাটনি। আমি তো ভেবেছিলাম ছোটুর জমিতে কাজ করব আর বেগুনগুলো লুকিয়ে চুরি করে নিয়ে বিক্রি করে কিছু টাকা উপার্জন করব। কিন্তু এই ছোটু তো আমাকে তার জমিতে কাজের জন্য রাখলো না। আর বাজারে তো এই পেঁয়াজের দামও বেশি না। তাহলে এত পরিশ্রম করেও তো টুনি আমাকে বেশি টাকা দেবে না। না না, আমি ওর জমিতে কাজ করতে পারবো না। এইভাবে চিচুকাক মনে মনে ভাবল। আরে টুনি, ছোটবেলা থেকেই না আমার পেঁয়াজের থেকে একটু অ্যালার্জি আছে। আমি তোমার জমিতে কাজ করতে পারবো না।
এই রকম বলে চিচুকাক সেখান থেকে চলে গেল। সেই দিন তার খুব জোরে খিদে পেয়েছিল। আরে আমার তো খুব খিদে পেয়েছে, আর হাতে একটা টাকাও নেই। এক কাজ করি, চুরি করা যে জিনিসটা রয়েছে ওইটা গিয়ে বাজারে বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু সামগ্রী কিনে নিয়ে আসি। এই রকম ভেবে চিচুকাক তারপরে বাজারে গেল। সেখানে গিয়ে দেখলো মাহিচিল অনেক রকমের সবজির সাথে সাথে পেঁয়াজও বিক্রি করছিল। পেঁয়াজ নিয়ে যাও, পেঁয়াজ 100 টাকা কিলো, পেঁয়াজ নিয়ে যাও 100 টাকা কিলো। কি, আমি কি সঠিক শুনলাম? চিচুকাক এইভাবে মাহির কথা শুনে তার কাছে গেল। আরে মাহি, তুমি এটা কি বলছো? 100 টাকা কিলো পেঁয়াজ, তুমি কি ঠিক বলছো? হ্যাঁ, এবছরে তো পেঁয়াজের চাষ খুব কমই হয়েছে, তাই দামও তো হু হু করে বাড়ছে। 100 টাকা কিলো যাচ্ছে। আর বর্ষাকালের সময় তো পেঁয়াজ চাষ ভালো হয় না, কয়েকটা জায়গায় হয়েছে বলে তাই হু হু করে দাম বাড়ছে। মনে হচ্ছে এবারের দাম আরও বেশি বাড়বে। এমন কথা শুনে চিচুকাক তো একেবারে অবাক হয়ে যায়। আরে টুনি চড়ুই তার জমিতে আমাকে কাজের জন্য বলেছিল, কিন্তু আমি ভাবলাম এতে কোনো লাভ হবে না, সেই কারণে করলাম না। কিন্তু এখন তো দেখছি অনেক লাভ হবে। না না, ওর জমিতে গিয়ে এবারে কাজ করব, আমার অনেক লাভ হবে। এই রকম ভেবে পরের দিন সকালেই চিচুকাক চলে গেল টুনি চড়ুইয়ের বাড়িতে। আরে টুনি, আমায় ক্ষমা করে দাও, আমি না তোমার জমিতে কাজ করতে চাই। আরে চিচু, তুমি তো কাল বললে যে তোমার পেঁয়াজ থেকে নাকি অ্যালার্জি, তুমি কাজ করতে পারবে না। আরে টুনি, মানুষের তো অনেক রকম সমস্যা থাকে, তাই বলে হার মানলে কি চলবে বলো? আর আমি যদি কাজ না করি তাহলে আমি ঋণের টাকা শোধ করব কি করে? তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে চিচু, তুমি চিন্তা করো না, আমি তো এখন জমিতেই যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি কাজগুলো দেখিয়ে দিই। এইভাবে বলে তারপরে টুনি চড়ুই চিচুকাককে তার ওই পেঁয়াজের জমিতে নিয়ে গেল। ওই পেঁয়াজের জমি দেখে চিচুকাক তখন মনে মনে ভাবল, আরে এখানে তো দেখছি অনেক পেঁয়াজ চাষ করা হয়েছে, আমি যদি এর মধ্যে অর্ধেক পেঁয়াজ বিক্রি করে দিই না, তাহলে কোটিপতি হয়ে যাব। এখন পেঁয়াজের যা দাম হয়েছে। এইভাবে চিচুকাক ওই পেঁয়াজের গাছগুলোকে দেখে ভাবতে লাগলো। তখন টুনি তাকে কাজগুলো বুঝিয়ে দিতে লাগলো। শোনো চিচু, প্রত্যেক দিন কিন্তু এই পেঁয়াজের গোড়াতে ভালো করে জল দেবে, আর চারিদিকটা ভালো করে পরিষ্কার রাখবে, আর রাতের বেলায় কিন্তু এই বাগানটায় ভালো করে পাহারা দেবে, যাতে কেউ না ঢুকতে পারে। তুমি তো জানো যে বাজারে এখন পেঁয়াজের দাম কতটা বেড়েছে, একটু সাবধানে কাজ করো। হ্যাঁ টুনি, আমিও তো শুনলাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে নেব। এইভাবে চিচুকাক টুনিকে কথা দিল যে সমস্ত কাজগুলো সে ভালো করে করে দেবে। টুনি চলে যাওয়ার পরে চিচুকাক তখন ভাবল, আরে টুনি কি বলল, সারাটা রাত ধরে এই জমিতে পাহারা দিতে? ওই মেয়েটা জানে না যে আমিই হলাম আসল চোর, আমি তো সব চুরি করে নিয়ে যাব। এইভাবে চিচুকাক মনে মনে ভাবল সে কিছুটা পেঁয়াজ চুরি করে নিয়ে সেখান থেকে চলে যাবে। অন্যদিকে পরের দিন সকালে টুনি চড়ুই যখন পেঁয়াজের বাগানে গিয়ে দেখল গাছ থেকে কয়েকটা পেঁয়াজ উধাও হয়ে গেছে, আর অন্যদিকে চিচুকাকও উল্টে পড়ে শুয়ে রয়েছে। এইটা দেখে টুনি চড়ুই আবার চিচুকাককে ডাক দিল। আরে চিচু, এইসব কি হয়েছে? আরে টুনি, কাল রাতে দেখো না, কেউ এসে আমার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিয়ে কয়েকটা পেঁয়াজ নিয়ে পালিয়েছে। ও আচ্ছা, তারপরে কি হলো? আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, কিছুই জানি না। তুমি চিন্তা করো না, আমি আজকে চোরটাকে ধরবো। চিচুকাকের এমন কথা শুনে তারপরে টুনি চড়ুই মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। এইদিকে টুনি চড়ুই বাড়িতে গেল আর তার মেয়ে বুজ্জিকে পুরো ঘটনাটা বলল। মা, মনে হচ্ছে না এই চুরিটা চিচুকাকি করেছে, চলো আজকে রাতে গিয়ে তাকে আজ আমরা ধরবো। এই রকম বলে বুজ্জি তখন তার মা টুনিকে নিয়ে অত রাতে পেঁয়াজের বাগানে যায়, আর সেখানে গিয়ে সত্যিকারের চিচুকাককেই পেঁয়াজ চুরি করতে তারা ধরে ফেলে। টুনি চড়ুই এইটা দেখে তার উপরে খুব রেগে যায়। চিচু, তোমার উপরে আমি কত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাকে ধোঁকা দিলে। এই রকম বলে টুনি চড়ুই তারপরে একটা লাঠি নিয়ে চিচুকাককে অনেক মারধর করতে লাগলো।
চুরির খবরটা পেয়ে জঙ্গলে থাকা অন্যান্য পাখিরাও সেখানে চলে এলো। তারপরে তারা সবাই মিলে চিচুকাককে খুব মারতে লাগলো আর সেখান থেকে তাকে তাড়িয়ে দিল। ওইটা একটা সুন্দর জঙ্গল ছিল, চারিদিকে নদী ঝর্ণা, সেখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। সেখানকার পরিবেশে পাখিরা ছোট্ট ছোট্ট বাসা তৈরি করে নিজেদের বাচ্চাদের নিয়ে সুখে থাকতো। ওই জঙ্গলে একদিন টনি নামে একটা সুন্দর পাখি তার স্বামীকে নিয়ে থাকতে এলো। বন্ধু, আমি এখানে কাজ করতে এসেছি। আমি তোমার বাচ্চাদের অনেক ভালো করে খেয়াল রাখবো। তোমরা যখন বাইরে যাবে বাচ্চাদেরকে আমার কাছে রেখে যেও। মাসে শুধু 500 টাকা নেব। তার সাথে সাথে বাচ্চাদের পড়াশোনা শেখাবো আর ওদের খেয়ালও রাখবো। এইটা শুনে সবাই বলে, আরে বাহ, এটা তো খুব ভালো, ফিসটাও অনেক কম। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। টনি গাছের নিচে সুন্দর একটা পাঠশালা তৈরি করে, বাচ্চাদের খেলার ব্যবস্থা করে। আশেপাশে থাকা সব পাখিরা নিজের বাচ্চাদের নিয়ে তার পাঠশালায় চলে আসতো। আমি সন্ধে পর্যন্ত বাড়ি ফিরে আসবো, খাবারের খোঁজে যাচ্ছি, আমার বাচ্চাদের খেয়াল রেখো। এইভাবে নিজের বাচ্চাদেরকে টনির কাছে রেখে যেত। এইভাবে সবাই নিজের বাচ্চাদেরকে তাদের ডিমগুলোকে টনির কাছে সুরক্ষিতভাবে রেখে যেত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। টনি আর তার স্বামী যেটুকু উপার্জন করছিল তাতেই সুখে দিন কাটাচ্ছিল। এমনই একদিন হঠাৎ লুসি পায়রার বাচ্চা গায়েব হয়ে যায়। আমি তোমার কাছে নিজের বাচ্চাটাকে রেখে গেছিলাম, তুমি বলেছিলে ওর ভালো করে খেয়াল রাখবে, কিন্তু ওকে এখন কোথাও দেখতে পাচ্ছি না। তোমাকে ভরসা করে ওকে এখানে ছেড়ে গেছিলাম, ও কোথায় বলো? আরে থামুন থামুন, আপনার বাচ্চার কিছু হয়নি, ও ঠিক আছে। আসলে ওর শরীরটা একটু খারাপ হয়েছে বলে আমার স্বামী ওকে ডাক্তার চিচুকাকের কাছে নিয়ে গেছে। আমার কিছু বলার আগেই আমার নামে দোষ দিচ্ছেন। আপনার বাচ্চা সুরক্ষিত আছে, দেখবেন। ততক্ষণে টনির স্বামী লুসির বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরল। এর শরীরটা একটু খারাপ ছিল, তাই ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছিলাম। তারপরে লুসি নিজের ভুল বুঝতে পারে। তাড়াহুড়ো করে সে উল্টোপাল্টা বলে ফেলেছে। সে তার জন্যে ক্ষমা চেয়ে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। টনি মন খারাপ করে তার স্বামীকে সব কথা বলে। তার স্বামী তাকে বোঝাতে লাগলো। একদিন ওই জঙ্গলে মাহির পরিবারের সাথে অন্যান্য পাখিদের একটু ঝগড়া শুরু হয়। মাহি চিলের কাছে আসা পাখিরা তাদের নামে দোষ দিচ্ছিল যে তাদের নাকি ডিমগুলো তারা চুরি করে। কয়েক বছর ধরে আমি এখানে রয়েছি, আমি কারোর সাথে এমন ধোঁকাবাজি কাজ করতে পারি না। আমার নামে এমন বদনাম কি করে দিলে? মিথ্যে বলার কোনো দরকার নেই। আগে তুমি ভালো ছিলে, কিন্তু এখন দিন দিন তুমি খারাপ হয়ে যাচ্ছ। চোর কোথাকার! এইভাবে সবাই তাদেরকে উল্টোপাল্টা বলে আর তাদেরকে জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলে। মাহির পরিবার থেকে ভয় পেয়ে সব পাখিরা নিজের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্যে টনির কাছে যেত। সেই কারণে টনির কাজ খুব ভালো করে চলতে লাগলো। মাহির পরিবারকে ওই জঙ্গল থেকে বের করে দেওয়া হয়। কোনো দোষ না করেই আমাদের জঙ্গল ছেড়ে বাইরে চলে আসতে হলো। কে চুরি করেছে আর দোষ আমাদের উপরে এলো? এখন যখন চোরের অপবাদ পেয়ে গেছি তাহলে সেটা খালি যাবে কেন? এবার ওদের বাচ্চাকে আমরা চুরি করব আর ওদের মেরে খাবো। এইভাবে রেগে মাহি তার স্বামীকে বলে। তাদের দুজনের কথা টনির স্বামী শুনে ফেলে। সে সঙ্গে সঙ্গে টনিকে গিয়ে বলে, টনি, আমাদের অনেক সাবধানে থাকতে হবে। মাহির পরিবার বাকি পাখিদের সাথে কিন্তু বদলা নিতে চায়। আমরা যদি ডিম আর বাচ্চাদের দেখাশোনা ভালো করে না করি আমাদের কিন্তু নাম বদনাম হবে। সত্যি কথা হলো তো ওরা ডিমটা চুরিই করেনি, আমি ওদের কথা শুনেছি। বেচারিদের খামাখামি জঙ্গল ছেড়ে যেতে হলো। তখন টনি বলে, আমি এই ব্যাপারে খেয়াল রাখবো, কিন্তু এইসব সত্যি কথাগুলো পাখিদের বলে দাও তুমি। টনির স্বামীরও এই কথাটা উচিত মনে হলো। সে সব পাখিদের গিয়ে জানাতে লাগলো, কিন্তু কেউ তাদের কথায় বিশ্বাস করলো না। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। প্রত্যেকবারের মতো মা পাখিরা তার বাচ্চাদেরকে টনির কাছে রেখে গেল। সুযোগ বুঝে মাহির পরিবার বাচ্চাদের ওপরে হামলা করতে গেল। টনি কাঁদতে কাঁদতে অনুরোধ করলো, বন্ধুরা, তোমাদের কাছে হাত জোড় করছি, ওদের মা বাবা অনেক বিশ্বাস করে আমাদের কাছে ওদেরকে রেখে গেছে, ওদের ভরসা ভাঙতে দিও না। তখন রেগে মাহি বলে, বেকার বেকার আমাদের দোষ দিয়ে আমাদের বদনাম করে জঙ্গল থেকে বের করে দিয়েছে, এবার ওদেরকে আহারের পাত্র হিসাবেই বেছে নেব আমরা।
এই রকম বলে মাহি আর তার স্বামী ওই ছোট্ট বাচ্চাদের কাছে গেল। টনি ওই বাচ্চাদের আর ডিমগুলোর সামনে এসে দাঁড়ালো। তখন মাহিরা বলল, আমাদের পথ থেকে সরে যাও, নাহলে তোমাকেই মেরে ফেলবো আগে। এইভাবে মাহির বলার পরেও টনি কিন্তু সেখান থেকে সরল না। তখন মাহি রেগে গিয়ে ওই তীর দিয়ে তাকে আঘাত করে। টনি সাহায্যের জন্য জোরে চেঁচাতে লাগলো। তার চিৎকার শুনে তার স্বামী আর ডাক্তার চিচুকাক সেখানে এলো। মাহির পরিবার যেই ওদেরকে আসতে দেখলো, তারা সেখান থেকে পালিয়ে গেল। বিনা কারণেই শাস্তি পাচ্ছে, তাই এই প্রতিশোধ তারা বাচ্চাদের ওপরে তুলছে। ওদেরকে গিয়ে বোঝাও। চিচুকাক টনির ব্যান্ডেজ করে দিল। সন্ধেবেলায় সব মায়েরা টনির কাছে ফিরে এলো। সত্যিটা জেনে সবাই খুব কষ্ট পেল। তখন সব মায়েরা বলল, আমরা কিন্তু আপনাদের কথা শুনলাম না। সত্যিটা না জেনে ওদের ওপরে দোষ দিলাম। তার জন্য তোমার ওপর থেকে প্রতিশোধ নিল। আমরা ক্ষমা চাইছি। সত্যি টনি, তোমার মন অনেক বড়। আমাদের বাচ্চাদের জন্য তুমি নিজের প্রাণের চিন্তাও করলে না। তার সাথে সাথে তারা দুজনে বলল, মাহি আর তার স্বামীর সাথে তারা কথা বলবে। তারপরে তারা মাহির কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইলো আর তাদেরকে জঙ্গলে ফিরে আসতে বলল। মাহির পরিবারও টনির পরিবারের কাছে এসে ক্ষমা চাইলো। সবার ভুল বোঝাবুঝিটা দূর হওয়ার পরে তারা সবাই এখন একসাথে থাকে।